প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায়। সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাস। নিঃশ্বাস আমার তুমি জানে এই দুনিয়া, প্রিয়ায় আমার প্রিয়। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অকালে হারিয়ে যাওয়া বাংলাদেশের 10 জন কিংবদন্তি কণ্ঠশিল্পীদের। আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব। খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের। যাদের মধ্যে অনেকেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন, আবার অনেকেই প্রতিনিয়ত নতুন নতুন গান রিলিজ করে যাচ্ছে কিন্তু আর আগের মতো জনপ্রিয় হচ্ছে না। আবার অনেকেই তো গান গাওয়া একদমই ছেড়ে দিয়েছে। তার সাথে আমরা তাদের জনপ্রিয় গানগুলো আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এবং আরো একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এই ভিডিওতে যাদেরকে হারিয়ে যাওয়া সিঙ্গার বলা হয়েছে এর মানে এই না যে তাদের জনপ্রিয়তা একদমই কমে গেছে। বিষয়টা এরকম, যারা আগে প্রতিনিয়ত গান করতো কিন্তু এখন তাদের গানগুলো খুব একটা দেখা যায় না। সো এই দিক দিয়ে তাদেরকে হারিয়ে যাওয়া সিঙ্গার বলা হয়েছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো চলুন আর কথা না বাড়ি ভিডিও শুরু করা যাক। আমাদের ভিডিওর শুরুতেই রয়েছে কুমার বিশ্বজিৎ। সীমান্ত তোমার সেখানে। কুমার বিশ্বজিৎ বাংলাদেশের সঙ্গীত জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিদের মধ্যে একজন। কুমার বিশ্বজিতের কণ্ঠে রয়েছে পুতুল, ভিটা নাইরে মাটি নাইরে, জ্বালাইয়া প্রেমের বাতি, এরকম জনপ্রিয় সব গান। তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে, ভিটা নাহি রে মাটি নাহি রে, জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে, জ্বালাইয়া প্রেমের বাতি। তাছাড়া তার কণ্ঠে রয়েছে বাংলা একাধিক জনপ্রিয় গান। একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে। কুমার বিশ্বজিৎ আগে প্রতিনিয়তই গানে অ্যাক্টিভ থাকতো, ফলে আমরা তার নতুন নতুন গানগুলো শুনতে পেতাম। কিন্তু বর্তমান সময়ে এসে সে আর গানে ওরকম ভাবে সময় দিচ্ছে না বা তার কোনো নতুন গান আসতেছে না। সো এই জন্যই তাকে হারিয়ে যাওয়া গায়ক বলা হয়েছে। আমায় নতুন করে দেখতে সবাই আসবে সারি সারিতে, আমায় নতুন। তারপর রয়েছে আয়ুব বাচ্চু। সবার আগে আমি আমার আম্মা জানতে চিনি। আয়ুব বাচ্চু বাংলাদেশি গায়ক, গীতিকার এবং গিটার বাদক ছিলেন। তার কণ্ঠে রয়েছে যেও না চলে, এক আকাশের তারা, আজ কবিতা, অন্য কারো সহ অগণিত জনপ্রিয় বাংলা গান। যেও না চলে বন্ধু আমায় একা, ওরে সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালো। আজ কবিতা অন্য কারো দুহাত সে তার সুখে উড়ায়। এছাড়াও তিনি রক ব্যান্ডের গায়ক এবং গিটার বাদক হিসেবে সারা বিশ্বে খুব জনপ্রিয় ছিল। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে 2018 সালের 18 অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন, যার ফলে আমরা তার আর কোনো নতুন গান শুনতে পাই না। সো এই জন্যই তাকে হারিয়ে যাওয়া গায়ক বলা হয়ে থাকে। তারপর লিস্টে রয়েছে এন্ড্রু কিশোর। পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। এন্ড্রু কিশোরের কণ্ঠে রয়েছে অসংখ্য অগণিত জনপ্রিয় বাংলা গান, যেগুলো কখনো গুণে শেষ করা যাবে না। পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব, দুধে আঁকা বদন তোমার চন্দনের সুবাস। তবে তার মধ্যে অন্যতম কিছু জনপ্রিয় গান হলো ডাক দিয়াছে দয়াল আমারে, আরে ডাক দিয়াছেন দয়াল আমারে, আমার সারা দেহ আমায় দুনিয়া থেকে চুরি করে ইত্যাদি। আমার সারা দেহ হে ওগো মাটি, আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের। এছাড়াও তাকে প্লেব্যাক গায়ক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। তারপর পরবর্তীতে 2020 সালের 6 জুলাই তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যাই হোক গাইস, এরপর রয়েছে এসআই টুটুল। ভালোবাসার জানি হবে রে হবে জয়, তুমি আমার। তার রয়েছে কয়েক হাজার জনপ্রিয় বাংলা গান, তার মধ্যে অন্যতম ধ্রুব তারা, রাতের আকাশে নিশ্চুপ সাক্ষী আনি তুমি আর ফিরবে না, যাই দিন একাকী, হৃদয়ের লেনা দেনা বর্তমান সময়ে এসেও খুবই পরিচিত। যাই দিন যায় একাকী, হৃদয়ের লেনা দেনা এপারে আর হবে না। তিনি বাংলাদেশের বহু চলচ্চিত্রে গানে কণ্ঠ দিয়েছেন, কিন্তু বর্তমান সময়ে এসে তাকে আর গানে খুব বেশি দেখা যায় না, আর দেখা গেলেও একদমই কম। তাই তাকে হারিয়ে যাওয়া গায়ক বলা হয়ে থাকে।
তারপর আপনারা দেখবেন মনির খান। একদিন থাকবো না আমি প্রীতির খেয়ালে। 1996 সালে তোমার কোনো দোষ নেই একক অ্যালবামের মাধ্যমে সঙ্গীতাঙ্গনে প্রবর্তন করেন মনির খান। মোল্লাবাড়ির বউ সিনেমার খড়কুটার এক বাসা বাঁধলাম, খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, ফাঁক পাইলে সেই ময়না পাখি যদি গোপালা। এবং বাংলার বউ সিনেমার চিঠি লেগেছে বউ আমার গানের মাধ্যমে খুবই জনপ্রিয়তা অর্জন করেছিল মনির খান। চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, তোমার মনটা দোহাই গড়া তোমার ইস্পাতেরই। তাছাড়াও তার কণ্ঠে রয়েছে অসংখ্য অগণিত জনপ্রিয় বাংলা গান। মনের মাটিকে জ্বালিয়ে পুড়িয়ে জীবন করেছে খাত, তোরি প্রেমে পাগল আমি পাগল আমার মন, তুই ছাড়া না দেখ। যদিও মনির খান এখনো গানটাকে কন্টিনিউ করতেছে, কিন্তু বর্তমান সময়ে এসে বিশেষ করে 2024 সালে তার গানগুলো আর ভাইরাল হচ্ছে না, তাই তাকে হারিয়ে যাওয়া গায়ক বলা হয়ে থাকে। এরপর রয়েছে জেমস। তার পুরো নাম মারুফ মাহফুজ আনাম। তার কণ্ঠে রয়েছে হিন্দি এবং বাংলা অনেক জনপ্রিয় গান। কেমন করে সইব আমি প্রেম আগুনের তাপ, এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে যেন কান্না। আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব। তার মধ্যে অ্যালবামের কিছু জনপ্রিয় গান হলো পালাবে কোথায়, দুঃখিনী দুঃখ করো না, ঠিক আছে বন্ধু ইত্যাদি। দুঃখিনী দুঃখ করো না, কথা হবে পথে, কথা হবে বিপথে। 2 থেকে 3 বছর আগে জেমসকে যেমন বিভিন্ন স্টেজ পারফরমেন্সে খুব বেশি দেখা যেত, কিন্তু বর্তমান সময়ে এসে তাকে আর খুব বেশি দেখা যায় না। তবে জেমস কখনো হারায়নি, তার গানগুলো এখনো দর্শক বুকে লালন করে থাকে। এনিওয়ে গাইস, এখন রয়েছে আসিফ আকবর। খোদার কসম আজ থেকে ভুলে যাব আমি তোর নাম, খোদার কসম। আসিফ আকবরের স্বর্ণযুগ ছিল 2000 সালের দিকে। ও প্রিয়া তুমি একাকী গভীরতাতে গানগুলোর মধ্য দিয়ে আসিফ দর্শকদের মন্ত্রমুগ্ধ করেছিলেন। প্রিয়া প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া একাকী গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতে। শ্রোতারা এবং সাংবাদিকরা তাকে ভালোবেসে বাংলা গানের যুবরাজ বলে আখ্যায়িত করত। এক যুগ আগে যেমন আসিফ খুব জনপ্রিয় ছিল, কিন্তু বর্তমান সময়ে এসে সে প্রতিনিয়ত গান গেয়ে যাচ্ছে, কিন্তু তার গানগুলো আর আগের মতো হিট হচ্ছে না। সো এজন্য আমরা বলতে পারি আসিফের জনপ্রিয়তা না কমলেও তার গানের ভিউজ কমে গেছে। এরপর রয়েছে শৈশবের সবার জনপ্রিয় শিল্পী বালাম। 2000 থেকে 2007 অথবা 8 সালে প্রায় সব হিট গানের গায়ক ছিলেন বালাম, কিন্তু হঠাৎ করে কোথায় যেন হারিয়ে যায় সে। তবে 2024 সালে শাকিব খানের প্রিয়তমা এবং রাজকুমার গানের মাধ্যমে দর্শকদের মাঝে ফিরে আসেন বালাম। যতনে তোমাকে রেখে এই মনে লুকিয়ে, তোমার কথাতে আমি হব রাজকুমার। বালামের জনপ্রিয়তা রয়েছে আগের মতোই, যা আপনারা তার রাজকুমার টাইটেল ট্র্যাক এবং প্রিয়তমা গানের ভিউজ দেখলেই বুঝতে পারবেন। কিন্তু বর্তমান সময়ে এসে বালাম আর গানে আগের মতো সময় দিচ্ছে না, তাই তাকে হারিয়ে যাওয়া গায়ক হিসেবেই ধরে নেওয়া যায়। তারপর আমাদের লিস্টে রয়েছে বাংলাদেশের নেশার জগতে হারিয়ে যাওয়া এক উজ্জ্বল নক্ষত্র নোবেল। তার কণ্ঠের গান যে কাউকে মুগ্ধ করবে। তার সঙ্গীত জীবন শুরু হয় সারেগামা স্টেজ পারফরমেন্সের মাধ্যমে। কবিতা নিশাচর আমায় ভেবো না সুখের মোহনা। বছর 2 আগে তার জনপ্রিয়তা ছিল আকাশ সমান, কিন্তু তার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য তার জনপ্রিয়তা অনেকটাই হারিয়ে ফেলেছে সে। তবে বর্তমানে শোনা যাচ্ছে সে নাকি আবার নতুনভাবে কামব্যাক করবে। যাই হোক, নোবেল ব্যক্তি হিসেবে খারাপ হতে পারে, কিন্তু গায়ক হিসেবে লিজেন্ড। ছেলে আমার বড় হবে, আগে বলতো সে কথা।
এরপর আমাদের লিস্টের সর্বশেষ রয়েছে হাবিব ওয়াহিদ। কাঁচা বাঁশের খাঁচার ভেতর পঞ্চরসের মিল। এক যুগ আগের যতগুলো জনপ্রিয় গান রয়েছে প্রায় সবগুলোর মধ্যে হাবিব ওয়াহিদ কোনো না কোনোভাবে সমৃদ্ধ। ওরে মন বেপরোয়া কেন। তাছাড়া তার নিজ কণ্ঠে রয়েছে অসংখ্য জনপ্রিয় হিট গান। বাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, পৃথিবীর যত সুখ যত আমি ভালোবাসি তোমাকে। তবে বর্তমান সময়ে এসে তার অনেক বয়স হয়ে গেছে, এখন চাইলেও আর আমাদেরকে আগের মতো রেগুলার গান উপহার দিতে পারে না। তবে সাকিবের তুফান সিনেমায় আমি ফেসে যাই গানের মাধ্যমে তুমুল আলোচনায় ছিল হাবিব। যদি আটকে পড়ে আমি ফেসে যাই তোমার উড়া চুলে। তো আপনি কি হাবিব ওয়াহিদের ফ্যান? অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ওকে এভরিওয়ান, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। সো ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন।